বন্দ্যোপাধ্যায় বলছেন যে হিন্দুদের বোঝা উচিত, হিন্দুদের একটাই কথা বলবো, বোঝা উচিত মুসলমানদের খুব রাগ হয়েছে, ওদের জমি নাকি নিয়ে নিয়েছে। কে নিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কে? কোথায় ওয়াকফ বিলে? দেখুন তো ওয়াকফ বিলে কি বলা আছে। আপনারা মুসলমান ভাইদেরকে ভুল বোঝাচ্ছে, তাদের মন্দির মসজিদ তাদের কবরখানা সব নিয়ে নেওয়া হবে। কোনো কিছু নিয়ে নেওয়া হবে না, তাদের যা আছে তাদেরই থাকবে। কিন্তু কেউ যদি মনে করে যে ওয়াকফের নামে, কালকে বলবে কালেক্টরি অফিস ওয়াকফ সম্পত্তি, পরশু বলবে ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, পরশু দিন আপনার বাড়িতে আমার বাড়িতে বলবে ওয়াকফ সম্পত্তি, ওই জমিদারি চলবে না। নরেন্দ্র মোদীর আমল অন্তর্ভুক্ত চলতে পারে না, এটা আমরা চলতে দেবো না। কাগজ দেখায় যেটা আপনাদের বৈধ সম্পত্তি আপনাদেরই থাকবে, ওখানে নরেন্দ্র মোদীও হাত দিতে দেওয়া যাবে না, সুকান্ত মজুমদারও হাত দিতে যাবে না। কিন্তু যদি একটা নতুন ওরা কনসেপ্ট তৈরি করেছিল 2013 সালে, ওয়াকফ বাই প্র্যাকটিস। ওয়াকফ বাই প্র্যাকটিস মানে ধরুন এই মাঠ, এই পাশে যে মাঠটা আছে, আগামী 5 জন মুসলমান ভাই নামাজ পড়তে শুরু করলো, আর এই মাঠের যে মালিক তারা বললো দরগা তৈরি করে দিয়েছে, মুসলমান ভাইরা নামাজ পড়ছে, ভালো কথা একটা দরগা তৈরি করে দিল। তারপর সেই দরগার যে পূজারি হলো, ওদের ভাষায় কি বলে আমি জানি না, সে কিছুক্ষণ পর যদি বলে, কয়েক বছর পর বলে যে এটা ওয়াকফ হিসেবে আমি দান করে দিলাম, সঙ্গে সঙ্গে এই মাঠটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এটা কি ঠিক নিয়ম ছিল? নরেন্দ্র মোদী এটা পরিবর্তন করেছে, এটা পরিবর্তন করার দরকার ছিল, 100 বার প্রয়োজন ছিল, এবং আমরা 100 বার করব। পশ্চিমবঙ্গে কয়েক হাজার জমির মালিক ওয়াকফ, কেউ মুসলমানদের দেখুন সবাই গরিব, কেউ 1 পয়সা পায় না, খেপিয়ে নিয়ে চলে আসছে। সেই মুসলমান যারা এসে ঢিল মারছে তাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা এতদিন তো ওয়াকফ না হয় মোদী দখল করেনি, তোরা কি লাভ পেয়েছিস সেই ওয়াকফ থেকে? ক পয়সা পেয়েছিস? কেউ কিচ্ছু পায়নি, কারণ দখল করে আছে তৃণমূল কংগ্রেসের নেতারা। কলকাতায় যান, ফিরাজ হাকিম সাহেব 5 কাঠা জমি, সেখানে ফিরাজ হাকিম সাহেব আর তার বইয়ের নামে শোরুম, মাসে 100 টাকা 200 টাকা ভাড়া। যে জমির দাম লক্ষ লক্ষ টাকা, সেই জমি ভাড়া নিয়ে তারা ধোক দখল করছে। মুর্শিদাবাদে তার শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতা করছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিরোধী নেত্রী ছিল, সেদিন তিনি কয়েকবার কেন্দ্রকে চিঠি দিয়েছে, যখন আমাদের সরকার ছিল না, যে ওয়াকফ সম্পত্তি নিয়ে তখন সিবিআই তদন্ত করা হোক, এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দল নেত্রী ছিল। আমরা সব সামনে আনবো, আমরা সব সামনে আনবো, আমরা শুধু দোষটা লিখে দিচ্ছি। কিছু কিছু দোষ এই সুযোগকে কাজে লাগিয়ে হিন্দুদের বাড়ি ঘর লুট করা, হিন্দুদের স্ত্রীদের বুকের আঁচল ধরে টানা, চুলের মুঠি ধরে টানা, সব আমরা দেখে দিচ্ছি। বিজেপির সরকার যখন গঠন হবে, ডায়েরিতে সব লেখা আছে, কড়াই গন্ডায় হিসাব হবে। আর হিসাব কিভাবে হবে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন, লাতকে ভূত ভাতাসে নেই আনবো, ওই ধরনের ট্রিটমেন্ট আমরা ব্যবস্থা করবো। আর যদি ভদ্র হয়ে থাকতে চান, সেকুলার হয়ে থাকতে চান, আপনাদের স্বাগত। সেকুলারিজম হিন্দুদের থেকে ভালো কেউ বোঝে না।